শালিকে জাগা দিবে। ওয়াদনা সাদিকা, হুজুর বলেন নিজের আপনকে সরাই রাখিয়া বুনির স্থান হবে না, ভাগিনার স্থান হবে না। কথা বলিস না কেন? নিজের আপন ভারবিটার স্থান হবে না। শালির গোষ্ঠী যত আছে সব ওখানে রাখবে। প্রয়োজন হলে যুবতী শালিরই পড়াইয়া আমিয়া শেষ পর্যন্ত কি হয় না হয় এটা আল্লাহ যায়। খবরদার বালেগ মহিলা কোনোদিন গায়রে মুহাররামের কাছে যায় না। দুলোবাই বাড়ি যাবা, পর্দার সঙ্গে ফিরে আসবা। ওই বাড়ি থাকলে পরিণাম ভালো হবে না। দাদার সাথে নিপার দুলোবার বাড়ি যারা পাড়ায় অনেক মুরব্বী হজ করে তবলিগ করে পীরির কাছে মুরিদায় যুবতী মেয়ে বিয়ে দিয়া আর একটা নফল ভাবে রেখে দেয়। হাত উঠা, হাত উঠা, নাই কলিম তোর করুণ হয়ে সারছে, হাত উঠা। নিজের মেয়েকে রেখে আর এক যুবতী মেয়েরে থয়। ওমা ওয়ালাকা ফি ওয়াইদনা সাদিকা, রাসূলের ভাষায় ওটাও শেষ হবে। কেমনে শেষ হবে ওটা আমি অত বলবো না, বুড়ো মানুষ। আজকে দেব জন্মের দাওয়া, যাতে আর জীবনে দাওয়াত না দিস। আপনাদেরকে ভালো লাগে? আল্লাহ নবীর কথা সত্য না? ওয়াদনা সাদিকা, যেরকম আদনা সাদিকা, অপরকে বন্ধু বানাবে। আর নিজের আপন যখন নিজের আপন বোন আসে তখন স্বামীর কয় আমারে তালাক দিয়ে দাও, আমি তোমার ঘর করব না। এই তোমার ভাগ্নে হাঁকছে, এই তোমার বোন খায়, মানে যত দূর ন। আর ওই দামড়াটাও মানিয়ে না, ওই দামড়াও শয়তানটাও মানিয়ে না, তোর চামড়া খুলবে। তুই নিজের আপন বুককে জায়গা না দিয়া তুই শালিকে দিস আয় আমি জুতো দিয়ে তোর পিঠে বয়। তাই তো আমার 1971 সালে দেশ স্বাধীন করছি অরিজিনাল ভাবে। আর এখন যেটা স্বাধীন করছে এটা হলো নফল। যে মায়ের সন্তান হয় সেই বোঝে সন্তানের কি বেদনা। মায়ের কান্দন যাব জীবন, যে না বলবে আল্লাহ তোর মুখ পচাই দেবে। মায়ের কান্দন যাব জীবন রে সখী, স্ত্রীর কান্দন কয়েকদিন পর থাকে না জনম। আমার সাথে এরকম সুর দিবি, নালি বন্ধ করে দেবো। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, আমার জনম দুঃখিনী মা। মায়ের কান্দন খুব সুর হতে হবে, মায়ের কান্দন। আর যারা মুসলমানের বাচ্চা, মায়ের কান্দন যাবন জীবন রে, স্ত্রীর কান্দন কয়েকদিন পর থাকে না, কয়েকদিন পরে বিয়ের প্রস্তাব দেয়। হায় হায় হায়, আকাম কুকম তো আছেই। কান ধরে বলছি নাই করুক, আকাম কুকম করো না। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলে ওয়ানকিহুল আয়ামা, আল্লাহ বলেন স্বামী মরে গেছে 4 মাস 10 দিন পরে তুই বিয়ে বসতে পারিস, পেটে যদি বাচ্চা না থাকে। মশলা শেখেন, একটা মেয়ের স্বামী মারা গেছে কতদিন ওয়েট করতে পারে? 4 মাস 10 দিন। আপনার কথা বলেন এখন, এগুলো আপনাকে দরকার না। কয় মাস? 4 মাস 10 দিন। একটা মশলা শিখলেন, একটা মশলা শিখলে মাজালিসুল ফিকহে খায়রুম মিন ইবাদাতিন সিত্তিনা সানাতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি একটা মশলা কেউ শেখে তাহলে সিত্তিনা সানাতান 60 বছর নফল বন্দেগী করলে সম পরিমাণে লেখি আল্লাহ লিখে দেয়। যদি একটা মশলা কেউ শেখে, এটা একটা মশলা না? যেরকম মশলা না, বউ মরে স্বামী মরে গেছে, পেটে বাচ্চা নাই, ওই মহিলা
কতদিন এরকম দাদা ভাইয়ের সাথে, এতে মাসিক আসুক আর না আসুক যা হোক 4 মাস লাগে না, 2-4 দিন পরে রুমাল দিয়ে দাও, আমি নিয়ে যাবো না, একটু দেখাই। এত দেরি দেখবেন। তখন ওই বোনদের কয় আল্লাহ তো বসলো না, ওর গালে তুলে চড়াতে হয় না। ওই মহিলা কমা নাকছে, আল্লাহ তো বসলো না, দে একটু বয়স্ক বুড়ো টুড়ো হলিও দে না। ওই মহিলা ওই মুখ দিয়ে, এই মহিলার জন্য তার স্বামী বলছে আমার জান তোমাকে দিয়ে দিলাম, আর মরিয়ে যাওয়ার পর পর সে বিয়ে করছে। এই জন্য নজরুল কয় মায়ের কান্দন, দুটো হাত আল্লাহকে দেখান, মায়ের যারা করবেন আল্লাহ তুই বিচার করবি। মায়ের কান্দন খুব জোরে, মায়ের কান্দন যাব জীবন রে, ওরে স্ত্রীর কান্দন কয়েকদিন পর থাকে না, জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। আপনার কি সকলে খুশি? এই ওয়াজে সকলে খুশি? একজন খুশি না, উনি হলো আজাজিল। শয়তান দেখলো কি এই মৌলবীর দাওয়াত দিয়েছে কে, ও তোমার শেষ করে ফেলালো। শয়তান তোরে যদি দেখতাম তোর মুখে আমি মুতে দিতাম। আমার দেশের এক ছাগল মিশরে গেছে, আমি মিশরে যখন ছিলাম কোরআন হাত দিয়ে বলছি, ফিরাউনকে মাঝে মাঝে দেখতে যেতাম আর মনে মনে বলতাম ফিরাউন রে, পুলিশ যদি পাহারা না থাকতো, যদি কেউ না থাকতো, তোর মুখে আমি মুতে দিতাম। আর আমাদের দেশে একজন বক্তা সে বলছে চাচা কেমন আছো, আমি ওই বক্তাকে বলছি লেখাপড়া শিখে কি পাগল ছাগল হয়ে গেছো, ফিরাউন কি কোনোদিন কেউ চাচা বলে? ফিরাউনকে যদি চাচা বলে তোর আব্বার পরিচয় দিয়ে দে। নাম বলবো না, বলতে গেলে তার অনুসারীরা আছে, সব চলিয়ে যাবে না, আমার অশেষ। এই জন্য বাড়ি গোপালগঞ্জ খুব হেকমতের সাথে কথা বলতে আমাদের। ফিরাউনকে এই দেরা ফিরাউনকে কেউ চাচা বলতে পারে? এটা হাত উঠো, যারা হাত উঠবে না ওরা মুসলমানের জন্ম না, হাত উঠো যেরকম। ফিরাউন যে চাচা বলতে পারে? বলছে চাচা কেমন আছো, হায় হায়। আর আমি কি বলছি মনে মনে, যদি কেউ না থাকতো তোর মুখে আমি মুতে দিতাম। তাহলে আমারটার বেশি দাম না ওর দাম বেশি? আমার দাম দে বেশি না? ওই পাগল বলছে, আমি তাকে বলছি বাংলাদেশের যারা জ্ঞানী তাকে বলেন, সেই লোককে আমি বলবো তোমার ওই লোকটাকে নিয়ে আমার পাবনা ভর্তি করা, যদি ভর্তি না হয় আমি ওখানে যারা মেডিকেলের হেড আছে আর বাংলাদেশের বড় বড় যারা মন্ত্রণালয় আছে, আমার অনেক ছাত্র আছে, ডিসি না, ডিসি তো নিচের জিনিস, উপরে যারা আছে আমি টেলিফোন করলেই শেষ। সেদিনকে নজরুল বলছে স্যার আপনার ওয়াজ শুনি আমি খুশি, আমি ঠিক মতন চলিস, তোরা কিন্তু বটে হইস নেই, আমরা তোদের সম্মান দিয়ে দিছি, খবরদার। এই যে বৈষম্য, মেডিকেলে 41 নম্বর মার পাইয়া আমি মেডিকেলে চান্স পাইছি, তারা 72-73 পাই নেই, এটা বৈষম্য না? যে কারণে এই দেশটা হইছে, আমাদের দেশের সরকার বদলাইছে এই ছাত্রের বৈষম্য নিয়া। আমি সরকারকে বলবো ইনুস বিদেশে গেছো, আসে আর না হলে আমার ছাত্রদের ভাইদের সাথে আমি থাকবো। কেন সাতটা আমার ছাত্র ভাইকে হক কথা বলতে যায়, তারা কেন হাসপাতালে, 2টি হাসপাতালে ইনসেট? এই যে আমার কাছে করতা দেখেন, এই যে দেখেন করতা পত্রিকা আমার কাছে ভালো করে দেখেন, এই যে পড়িয়ে দেখ, এখানে পড়িয়ে দেখ। সরকারকে আমি হুঁশিয়ারি করে দিতে চাই, তোমাদের
তোমাদের ভাগ্য কলসে আবু সাইদ ভাই শহীদ হওয়ার পরে তোমাদের কাছে আমরা রাষ্ট্র দিয়েছি, আমরা খুশি মনে আবার সেই ছাত্র যদি অর্থাৎ মার খেয়ে হাসপাতালে থাকে, তো তোমাদের আর এদের মধ্যে আগের আর এদের মধ্যে পার্থক্য কোথায়? আমার কথা বুঝতে পারছেন না? একে কাটকট্ট, যেহেতু দুই নেত্রী আমার আত্মীয়, কোন শালা আছে আমাকে জেলে দেওয়ার? আমি নিজে সেক্টর কমান্ডার একজন পিএস, এই দিয়ে দেশ স্বাধীন করেছি, এখন হাতের মধ্যে শুরু করে অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেওয়া হয়নি। ক্লিয়ার কথা? হ্যাঁ, দেখবেন ছাগলের 4টে বাচ্চা হলে যে বাচ্চাগুলো বেশি শক্তি তারা মোটা হয়, আর পিছনে না খেয়ে এমনি হাল বাড়ে। তোরা তো ফাল পারবি, মূল চেয়ার তো আমারই আছে, এদিক ওদিক দুটি। মতিউর রহমান নিজামী আমার শ্বশুরের ছাত্র। কথা বলিস কেন? কোরআন হাতে রেখে বল, সাইদির সাথে হজ করেছি। এই যে সাইদি, আমরা 1982 সালে রোজ শুক্রবার সকালবেলা আল্লাহ পাক আমাকে স্বপ্ন কাবা শরীফে আল্লাহ আমাকে যাওয়ার তৌফিক দিয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে মাত্র 3 জন ব্যক্তিকে কাবা শরীফের মধ্যে ঢুকেছে। কয়জন? 1 নম্বর আল্লামা সাইদি, 2 নম্বর ডক্টর বারি সাহেব, রাজশাহী সাবেক ভাইস চ্যান্সেলর, আর 3 নম্বর সাবেক মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সৈয়দ নজরুল ইসলাম। এই 3 জন আল্লাহর কোরআন হাতে বলছি, 4 জন কোনো ব্যক্তিকে, 4 নম্বর কোনো বাঙালি জাতিকে দেয় নেই। আল্লাহ আমাকে 34 বার বড় হজ করাইছেন। উমরা কতবার করছি এটা ভিসা দেখতে হবে। এই জন্য আল্লাহ তাআলার সৌভাগ্য, আল্লাহর কাছে আল্লাহু আকবার বলছি। আমি কাবা শরীফের মধ্যে ঢুকে আমাদের সকালে আনা হলো সাইদি সাহেব, আমি আর ডক্টর বারি সাহেব, আমরা বললাম কখন আমাদের নাম গেজেট হবে, যেরকম আল্লাহু আকবার। ওই বছর 400 লোককে পালাক্রমে ঢুকাইছে। দেখি সকালবেলা বিমানের যেমন সিঁড়ি আসে, এরকম সিঁড়ি কাবার সাথে ঘরে লেগে গেছে। আমি 18 মন 22 কেজি 600 গ্রাম সোনা। যারা জানো না একটু শুকে না, সেদিনকে এক ফকিরনির বাচ্চা বলছে, ওই দরজা বাংলাদেশকে দিলেই তো অভাব চলে যায়। আমার এই ফকিরনির বাচ্চা, তোদের জীবন ভরে ভিক্ষি দিচ্ছে। দেখবেন যারা ভিক্ষে করে এদের সকলেই কয় মাই এই বিয়ের জন্য টাকা দাও, এই হাজার হাজার শত গাড়িতে যাবে, কিন্তু ওই ভিক্ষে পুরোবে না। কথা কয়। আবার হিজড়ে যারা হয় দেখবেন তারা জুলুম করে। হাদিস শরীফের মধ্যে আসছে, মঙ্গলবারে জোহর থেকে আসর মিন্স অবস্থায় যদি কোনো মহিলাকে সহবাস করে, হাদিস শরীফের মধ্যে আসছে যদি ওই মেয়ের ঘরে বাচ্চা হয় তাহলে হিজড়ে বাচ্চা হবে। তাদের স্বভাব কি হবে? মুসলিম শরীফের মধ্যে আসছে, তারা যাবে মানুষের কাছে ডাকাতির মতন ডাকাত করে, এরকম করে হাতে তারা তালিয়ে দিবে। সব এখানে আজকে কোরআনের থেকে সব ডিস্ট্রিবিউশন করব। এই জন্য মঙ্গলবার মাসিক অবস্থায় বিরত থাকবেন। যারা ভুল করেছেন কাজা আদায় করবেন। আর এই জাতীয় করলে অন্য আয়াতের মধ্যে আছে অত হাত ডেবরা হতে পারে। দেখবেন অনেকের ডান হাতে শক্তি, আবার অনেকের বাম হাতে আছে। সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ডান হাতে আমাদের শক্তি, ওর বাম হাতে কা? হুজুর বলে, এটা মঙ্গলবারের খেলা। মঙ্গলবারে সহবাস করা হারাম না, কিন্তু যদি করে হুজুর কয় ভালো সন্তান হবে না। এই যদি এমপি হয়, এই যদি নেতা হয়, ও দেশ খেয়ে ফেলাবে। ও যদি অফিসার হয়, ও হারামজাদা ঘুষ খেয়ে শেষ করবে। যত দেশে হাদিস এটা প্রমাণ হয়, যারা এদেশের যারা সুদখোর, দেশের টাকা বিদেশে পাঠাইছে, তাদের পিতামাতা নিঃসন্দেহে মঙ্গলবারে সহবাস করার বিনিময় এই উপহার আমাদের দিয়েছে। হাত ওঠা, নাউজুবিল্লাহ, হাত ওঠা। এই জন্য আমার নাতিবোনদেরকে মঙ্গলবার সাবধানতার সঙ্গে অবলম্বন করার নির্দেশ দেওয়া হচ্ছে। তবে মঙ্গলবারে সহবাস করলে যে হারাম হবে তা কিন্তু বলে আবার আমার বিপদে ফেলাইন না। আমরা গুনি গুনি কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন
এরপরে বলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে নমরুদ ডাকে বলল। কে ডাকে বলল? নমরুদ ডাকে বলল যে এই গুণকে অর্থাৎ এই মূর্তিগুলোকে কে ভাঙছে ইব্রাহিম তুমি জানো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলে আমি একটু ওযু করে আসি। যেরকম কি করে আসি? আমাকে একটু ওযু করার চান্স দাও। বলে হ্যাঁ দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার মাকে বললেন মা আমি একটু ওযু করে আসি। যেরকম আল্লাহু আকবার, একটু জোরে কোন আল্লাহু আকবার। আমি একটু ওযু করে আসি মা। বলে যাও তুমি ওযু করে আসো। ওযু করার পরে ওর মা তো এ কাফের, ওর বাবাও কাফের। যেরকম আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা ছেলে ওযু করার পরে উনি আসলো। আসার পরে সকল মানুষ দর্শক আসছে এই মূর্তিগুলোকে ভাঙছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। খুশি হয়ে হাত উঠায় বলেন যেরকম আল্লাহু আকবার। আপনারা আল্লাহর কোরআনের তাফসীর ভালো লাগতেছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন স্যার এই বড়টারে জিজ্ঞেস করেন। হ্যাঁ রে কথা কয় না তোরা তো আমার পাশে একটু সারাদিন হাসিস না, কি হয়েছে? আল্লাহ কোরআনে বলেন, কে বলে? আল্লাহ পাক কোরআনে বলেন আমার ইব্রাহিম এমন সুন্দর জব দিয়েছে। 7 বছরের ছেলে, 7 বছরের ছেলে মাকে রাত্রি বলছো মারে তুমি আমাকে একখান কুরল দাও। জিনা বলবে আল্লাহ তুই তার বিচার করবি, মুসলমানের সন্তান মেয়েরা যদি না পড়িস খোদার গজব জানো তোর উপর হয়। কেন পড়বি না? আল্লাহ পাকের কোরআন ফারাকা আলাইহিম দরবাম বিল ইয়ামিন। হযরত ইব্রাহিম দরবা ইয়াদরিবু দরবান মানে পিটনো। যতগুলো মূর্তি ছিল সব মূর্তিগুলো ভাঙ্গে ফেলল। আর বলছে ক্বালা বাল ফাআলাহু। কোন মহিলার যদি বাচ্চা কাচ্চা না হয়, বিয়ে না হয়, এই আয়াত 3 দিন যদি রোজা রাখে পড়ো, আমার মাদেরকে বলি নাতি বোনদের বলি তুই যা কবি তোর স্বামী তাই শুনতে বাধ্য হবে। তোর স্বামীরই যদি কয় তুই বস, তোর জন্য খুশি হয়ে শুয়ে পড়বে। কথা কয় না? এগুলো খানালা কোন দেশে? স্ত্রী স্বামী লুচ্চ শালান, এখানে ওখানেই অন্যায় কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের ফজিলত অর্থ না আয়াতের ফজিলাতে ওর স্বামী কি যা বলবে তাই শুনবে। জীবনে কোনো দিন অন্য মহিলার কাছে অন্যায় কাজ করবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মেয়েরা স্বামী বন্দী হয়ে যাবে। পুরুষ যদি পড়ে কোরআন হাতে রাখে বলছি জীবনে তোর বাধ্য হবে। তুই মনে যা কিছু করবি তার আগে আমার নাতি বোন রেডি হয়ে থাকবে। ফিরাউন নমরুদ ডাকলো এদিকে, এই মূর্তিগুলো ভাঙছে কেডা? কলে ভাঙছ ওই যে বড়ডারে জিজ্ঞেস করো। কথা কয় না, আমার সাথে কথা কইস না কে? এই কথা কি আমি বানাইছি না? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 63 নম্বর আয়াত দেখো। আল্লাহর এই আয়াতটা পড়লে যদি ইন্দুরি মাটি ছেড়ে দাও চোর আর চুরি করতে পারবে না। চোর চুরি করলে সে মাল নিয়ে দাঁড়াই থাকবে। হাত উঠান যখন আল্লাহু আকবার। এত সুন্দর আওয়াজের পরেও জোর আওয়াজ পাচ্ছি না, বুঝলাম না শয়তান কি ঢুকে গেল নাকি?
হা ইব্রাহিম এই মূর্তি কিটা ভাঙছে? বলো ওই বড় শয়তান রে জিজ্ঞেস কর। 100 জন মন্ত্রী, 1000 পার্লামেন্টের এমপিরা হতবাগা হয়ে গেছে। এই ছেলে তোরা এ কি করিলি? আমার সাথে খুব সুর দিবি, যদি মুসলমান হোস, অমুসলিম হলে দেওয়া লাগবে না, বুবা হয়ে থাকবি। তোরা এ কি করিলি? একটু হাত উঠাও। তোরা এ কি করিলি? আল্লাহর কোরআন বাদ দিয়ে তোরা মন্দিরে গীতা পাঠ করিলি। হাত উঠাও। তোরা যারা হাত উঠবে না তারাই মুশরিকদের দলের লোক। তোরা এ কি করিলি? তারা কাফেরদের দলের লোক, মুশরিকের দলের লোক, নমরুদি দলের লোক। তোরা এ কি করিলি? আল্লাহর কোরআন মসজিদে তেলাওয়াত না করে তোরা মন্দিরে যায়া গীতা পাঠ করিলি। তোরা নবী ওলি আল্লাহর মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। হাত উঠান। যারা বলবে না ওরা হলো ওই মুশরিকদের দলের লোক। তোরা কি করিলি? হাতটা উঠোয় না, হাত উঠায় না, আওয়াজ বন্ধ করে দেবো। তোরা কি করিলি? তোরা আন ওলি আল্লাহর নবীদের কবর ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। ফতুয়ার স্বামীর ভিতরে আছে কোন মুসলমান যদি মন্দির পাহারা দেয় তাকে 10 চাবুক মারো আর 6 বছর তাকে জেলে, আর তার সাথে কোনো আদান প্রদান করা যাবে না। তার সঙ্গে বিয়া শাদী করা আল্লাহ হারাম করে দিয়েছে। তোরা এ কি করিলি? একটু হাত উঠা। তোরা এ কি করিলি? তোরা নবী ওলি আল্লাহদের মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। হাত উঠান। ইসলামী রাষ্ট্র হলে এই কটাকে ধরিয়া আমি যদি দুনিয়ায় বেঁচে থাকি আর আইন মন্ত্র যদি আমার হাতে থাকে, একটা করে হাইদা হবে না। 1971 সালে যদি আমার আল্লাহকে কেউ গালি দিত, সেই সময় তো আমি রফা দফা সারিয়ে দিতাম। আমার হাতে যে জিনিস ছিল, এদিক তাকা, ডোন্ট কেয়ার কে আমাকে ভালোবাসবে আর না বাসবে, কেউ দাওয়াত দেবে না দেবে, এটা আমি ডোন্ট কেয়ার পাওয়ার করি না। আমি ফকিন্নির বাচ্চা না। আমার ছেলেমেয়েরা আমেরিকা, নেদারল্যান্ড, বিভিন্ন রাষ্ট্র থাকে। আমার ছেলেমেয়েরা আসিত ওই কোরআন হাদিস বলতে বলতে সহজ হয়ে গেছে। বলছে আব্বা দরকার নাই, আল্লাহ আপনার বাবার কম সম্পদ না, আর আমি নিকৃষ্ট বংশের সন্তান আমি না। কথা বলেন না কেন? আপনারা কি ওই মুশরিকদের পক্ষে? হাত উঠা। আপনারা মন্দিরই পক্ষে? হাত উঠান, দেখান আল্লাহকে দেখা। আপনারা কি মন্দিরের পক্ষে? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা না'বুদুম মা আবাদতুম। আপনাকে বগুড়া জেলায় আয়াতটা আছে কিনা আমার জানা নাই। আছে আছে, কথা বলিস না কেন? ওয়ালা আনা আবিদুম মা, খুব জোরে, যারা না বলবে তারা ওই মুশরিকদের দলের লোক। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। মক্কা শরীফে আমার রাসূলকে জ্বালা দিয়ে দিল। এই আয়াতে কারিমার উপরে আমার রাসূলকে শোয়াবে আবু তালেব, আবু জেহেলের বর্তমান যেটা বাড়ি পায়খানা, এইটা ছিল শোয়াবে আবু তালেব, এটা আবু জাহেলের জেলখানা ছিল। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে যে পার্লামেন্ট ছিল আমিয়া জাবালে আবু কোবায়েস, যারা এখানে হজ করতে গেছেন মক্কা শরীফের সর্বপ্রথম পাহাড় হলো জাবালে আবু কোবায়েস।
একটু হাত উঠান, হাত উঠান। আপনাকে এখানে কেউ কোনো মক্কা মদিনায় যায় নাই বেটা, তুই মুসলমানের বাচ্চা না? যারা মক্কায় গেছেন, কাবা শরীফের পাশে জাবালে আবু কুবাইস, জাবালে আবু কুবাইস, যেরকম জাবালে আবু কুবাইসের পাশে আবু জেহেলের পার্লামেন্ট ছিল। এই পার্লামেন্টের নাম হলো অমিয়া দারুন নাদওয়া। দারুন, একটু জোরে কন, একটু জোরে করে, যারা পড়াশোনা করেন একটু বুড়োর কাছ থেকে শিখে নেয়। দারুন নাদওয়া পার্লামেন্ট। আর আবু জেহেলের জেলখানার নাম ছিল সোয়াবে আবু তালেব। আমার রসুলকে বন্দি করল 57 জন সাহাবী আর হুজুরের 4টা কন্যা, আর আমাদের উম্মাহাতুল মুমিনিন, আমাদের বড় আম্মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। ফাতেমাকে যখন নিয়ে যায় ছোট মেয়ে, হুজুরের বড় মেয়ে রোকেয়া, কথা কয় না কে কোন দেশ আইছি রে, হুজুরের 4 মেয়া, কয় মেয়া? হুজুরের বড় মেয়ে জেলখানায় রোকেয়া, দ্বিতীয় মেয়ে জায়নাব, 3 নম্বর কুলসুম, 4 নম্বর ফাতেমা। হুজুরের স্ত্রী পৃথিবীতে আমিয়া জীবনে চরিত্র খারাপ নাই। আমাদের দেশের এক পাগল বক্তা বলছে সে তালাক খাওয়া মহিলা। আমি বলছি বক্তা সাবধান হয়ে তুমি কথা বলো। আমার রসুলের স্ত্রী তালাক খাওয়া মহিলা, এই ওয়াজ তোমারে কোন ছাগল তোমারে শিখাইছে? আপনার আপন হতে পারে, আমার কিছু না। আমি মুসলমানের সন্তান, আমার রসুলের স্ত্রীকে তালাক খাওয়া বললে আমরা কে ছেড়ে দেব? তোরা যদি ছাড়িস নিঃসন্দেহে তোরা জারদ সন্তান। আমার রসুলের স্ত্রী চরিত্র খারাপ এই বলবি আর আমি ছেড়ে দেব, আমি ছেড়ে দেবো তোকে একেবারে জীবনোত্তরে আমি অস্করস ছুটে দেব। আপনারা রসুলের পক্ষে না ও অন্যর পক্ষে? তোর স্কলার, তোর স্কলারকে আমি থুতু মারি? আমার রসুল তালাক খাওয়া মেয়ে বিয়ে করছি। ইস দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কাবা শরীফের গারে হেরায়, কথা বলেন না কেন? আমরা মুসলমানের বাচ্চা না? কোরআন শরীফ নাজিল হয়েছে গারে হেরায়। কাবা শরীফের থেকে 3 মাইল আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা আমিয়া খাবার নিয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জানকে সালাম দিয়েছে, জিবরিল তুমি যাও খাদিজাকে আমার সালাম দিয়ে দাও। সেই মেয়েকে তালাক খাওয়াবে বলে তুমি নাম সেতায় না বক্তা, তোমার জবান আল্লাহ বন্ধ করে দেবে। তুমি মনে করো না এই দেশের তুমি আলালের দোলাল। আমি এ কথাকে ঘৃণা করি। আপনারা হাত উঠান, যে আসতে বলবে ওই দলের লোক, আমরা ঘৃণা করি। হাত উঠান। আমার আম্মা, আল্লাহ পাক কোরআনে বলেন والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى। আমার কাছে বয় আজকে ওয়াজের ফুয়ারা ছুটে গেছে। আজকে ওয়াজ একেবারে চালাইছি জম্মের চালানো। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ যে লাগে তারা বুঝবো যে আমার রসুলের দুশ্মন। ওর মতন সব চলে যাক, মাত্র একটা লোক থাকুক সে আল্লাহ রসুলের পক্ষে থাক। আমার রসুল এরপরে এবার বলছে আমার রসুল নে গরুর রাখাল কাউবয়। আল্লাহ নবী কোনোদিন গরু চড়াই নেই। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মেষ চড়াতে, ছাগল চড়াবার এটা সুন্নাত
সুন্নাতে আম্বিয়া, তাই তিনি করেছেন। আর বলেন মক্কা শরীফের হুজুরকে ছোট বংশের ছেলে নাকি? এটা হাত ওঠা, যে কথা বলবি না আল্লাহর হাতকে তুমি প্যারালাইসিস দিয়ে দাও। দোয়া যেমন দেবো বদদোয়া সেট করে দেবো। আমার রসুল কি ফকিনীর বাচ্চা? মক্কা শরীফের কিছু লোক ইহুদিরা হুজুরকে আমিয়া ওনাকে রয়না বলতো। রয়না মানে রাখাল। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারার 104 নম্বর আয়াত, আপনাদের বগুড়া জেলা আছে কিনা আমি জানি না, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটু পড়া যাবে না? পড়িস না পড়ি মাইক দেবো। ইয়া আইয়ুহাল্লাযীনা, মা বোনেরা যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছিস, অন্য যাদের জন্মে ভেজাল নাই তারা পড়বি না। যারা মুসলমানের সন্তান দেশ এবং প্রবাসী ভাইরা পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, হে ঈমানদারেরা, মক্কা মদিনার যে সকল ইহুদি কাফেরের বাচ্চারা যাদের জন্ম ঠিক নাই তারা আমার রাসূলকে রাখাল বলতে পারে। আমি আল্লাহ বলতেছেন আমার রসুলকে তোমরা রাইনা বলো না, আমার রসুলকে তোমরা রাখাল বলো না। একটু আমি হাত দেখতে চাই, রসুলের পক্ষে কারা? একটু হাত উঠো, 2 হাত উঠো। আমার রসুলকে তোমরা কি বলো না? রাখাল বলো না, ওয়ানজুর না বলো। আবার বলছে আমার হযরত আলী নাকি মাগরিবের নামাজ পড়ার সময় মাতাল হইয়া ইমামতি করে। লা আবুদুর জায়গা আবুদু মা তাবুদুন পড়ছে। কোরআন শরীফ সে বলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছরে হুজুরের কাছে মুসলমান হইছে। কয় বছরে? এই লোকটা জীবনে কোনোদিন মত স্পর্শ করি নাই, তার নামে মিথ্যা তহমত দিয়া আল্লাহ কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ওই রকম ঈমান আনো যেমন সাহাবারা ঈমান এনেছে। তাহলে হযরত আলী কি মতখোর? না না না, হাত উঠে একটু জোরে দেখান। আপনাদের কার ভালো না লাগে আর লাগুক, ওটা ডক্টর নজরুল গোপালের দেখার কোনো প্রয়োজন নাই। আপনাদের কাছে বিচার দিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি কি মতখোর? হ্যাঁ, হাত উঠান, হাত উঠান। উনি কি মতখোর? কথাবার্তা সামলাই বলতে হবে। নিজেদের দলের লোক নিয়ে বসাও, হ্যাঁ, আর কয় এত হইছে অত হইছে। পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহকে না মানে, আর যদি একটা লোক আল্লাহকে মানে, দুনিয়ার সকল লোকের দাম বেশি না একটা লোকের দাম বেশি? হযরতে মূসা, এই দেখেন, ওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবিয়্যু আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক কোরআন পাকে সূরা আহজাব, যারা হাফেজ সাহেব তারা দেখতেছে, বুড়ো তো ধরে তো ছাড়ে না। ইউহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবিয়্যু আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। হায় হায় রে, হযরত মূসা আলাইহিস সালাম মানে সব গোসা করে দিয়েছি। আল্লাহর নবী বলেন, তোমাদেরকে আরো বলি, হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, সেই যুদ্ধে আমি যদি থাকতাম আমার জান মাল দিয়ে আমি যুদ্ধ করতাম। হাদিসটা দিক দেখো, কোন সময় পড়িতেছ তা তোমার মনে আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা
আমি পড়ে আপনি দেখবেন ভুল টলকে যায় নাকি। হা ক্বালা ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দে ফাইন আদরুকতুহা আনফাকা ফিহা নাফসি ওয়া মালি ফাইন উকতুল কুনতু মিন আফজালিশ শুহাদা ওয়া ইন আরজিউ ফাইন্নামা আবু হুরায়রাতাল মুহাররার। হাত উঠান, হাত উঠান। হুজুর বলে হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, একটু হাত দেখান। আমার রাসূলের সাথে হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। ওই সময় যদি আমি থাকতাম তাহলে আমার মাল ও নাফসি ও মালি, জানমাল দিয়ে আমি যুদ্ধ অংশগ্রহণ করতাম। আর যদি আমি মৃত্যুবরণ করতাম আমি উত্তম শহীদ হতাম। আবু হুরায়রা বলেন আমিও। হুজুর বলেন ওই যদি তোমরা যুদ্ধ থেকে ফিরে আসো গাজী হবা, যেরকম কি হবা। আর জেনে রাখো আল্লাহ পাক আমার বিজয় দেবে, মুসলমানরা হিন্দুস্তানের যুদ্ধে তারা কামিয়াব হবে। এই হাদিসটা নাসাই শরীফের 52 পৃষ্ঠা হাদিস নম্বর আমি দিয়ে দিচ্ছি আপনাদের 3176 3177 নম্বর হাদিস। যেরকম আল্লাহু আকবার। হুজুর বলেন ওই যুদ্ধে আমার উম্মতেরা বিজয় লাভ করবে। নারায়ে তাকবীর। হাত খুশিতে বলে নারায়ে তাকবীর। ভাইরা আমার, এরপরে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, সকল মানুষ ঈমান আনবে। সেই ঈমানে কোনো কাজ হবে না। হাত উঠান, কোনো কাজ হবে না। পশ্চিম আকাশ থেকে সূর্য উঠবে, তখন কোনো মানুষের ঈমান কবুল হবে না। আল্লাহর কাছে ভিক্ষা চাই, মাওলা আপনি আমাদের কোরআনে একটা পার্লামেন্ট ভিক্ষা দাও। ফজলুল করিম সাহেব, তুমি বলে গেছিলে জামাত ইসলাম মুসলমানরা ঠেলাই পড়ে এখন তোমার ছেলেরা জামাতে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবা না? কি স্বার্থে? মানুষ ওই সময়, বিড়াল ওই সময় গাছে ওঠে। আমি বলবো না, বললি আপনারা আমার মারতে বানেন। বিড়াল ওই সময় গাছে ওঠে যখন ঠেলা কষায়। ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা বলছিলাম মহারানা একমাত্র বাকি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জন্য নির্ধারণ করে দিয়েছে। কোরআন পড়লে আপনারা খুশি হয়ে যাবেন। একটা লোক যেন ওঠে না মুসলমান, আগে বলছি না, গেলে যদি যাস তো আমার রস ফেরত দিয়ে যাবি। মুসলমান খবরদার, আমি দেখব তোর রাসূলের খাঁটি উম্মত কারা। এবার আমি পরীক্ষা করে দেখব। ফাজাতুহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়াইন ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজসিয়াকা আজরা মা সাকাইতা লানা। পড়ার মশান দেখেছিস কিভাবে কোরআন পড়তে হয়? মিশরে কোরআন পড়েছি, বুড়োর কোরআন পড়ার টেকনিক দেয়। ফাজাতুহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়াইন ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজসিয়াকা আজরা মা সাকাইতা লানা। এই জায়গার থেকে পানি আনছি আমি, এই পানি আনতে আজকে ভুলে গেছি। বাবলু ডাক্তার ওখানে রেখে আসছি। যদি কাদের ছেলে মেয়ে না হয়, ছেলে মেয়ে দেবে আল্লাহ। যদি কার জুয়ানি চলে থাকে, ব্যাটারি মাত্র সব ফিউজ হয়ে গেছে, এই পানি খাইলে আল্লাহ জুয়ানি করে দেবে। রিক টাকা এই পানি আনতে যাও, কত জায়গায় যাওয়া লাগে। 18-16 জায়গার পানি আমি একত্রিত করেছি। আমার ওই বইয়ের মধ্যে দেওয়া আছে আল্লাহ নবীকে স্বপ্ন দেখলে কি আমন করতে হয়। একটু হাত উঠাবেন না, বই না নেন আপত্তি নাই। দুরূদ পড়বেন। আর 10টা নাম আছে, এই 10টা নাম পড়লে নবীকে স্বপ্নে দেখা যায়। আচ্ছা, আপনারা জীবনে হুজুরকে যদি স্বপ্ন দেখেন,
দিলটা খুশি না বেশ খুশি? হুজুর বলেন লা তামাসুন্নার মুসলিমান রানি আও রহমান রানি, আমাকে যে দেখবে সে আমাকেই দেখবে, শয়তান আমার সুরত ধরতে পারে না। শেষ হাদিসগুলো ওই বইয়ের মধ্যে শেষে 10টা হাদিস পড়ে শুয়ে থাকবেন। আল্লাহ যদি চায়, দুরূদ চায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পারবেন। একটু হাত উঠান। না না, আমার মা বোনে না, স্বামী ভালোবাসে না, আল্লাহর নবীকে যদি স্বপ্ন দেখা যায়, এই চাইতে বড় আনন্দের বিষয় আর কেউ নাই। কত বাসে লোকরে দেখেছেন, মনে শান্তি লাগে না। আমার হাবিব বলেন, আল্লাহ রসুলকে যারা স্বপ্ন দেখবে, সারা জিন্দেগিটা তার ইমানে ভরপুর হবে। আল্লাহ পাক কোরআনে বলেন, আমি আল্লাহ তার লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম। আল্লাহু আকবার। প্রত্যেকে একটা বই নিয়ে যাবেন, এর মধ্যে কোনো রাজনীতি নাই, এর মধ্যে কোনো অমিয়া কোনো রাজনীতির গোষ্ঠী নাই। আপনাদের জন্য মহিলা আমার মা বোনেরা, স্বামী ভালোবাসে না, বাচ্চা কাচ্চা হয় না, জেনে ধরে ঠাসে ধরে, এই বই থাকলে আপনার ঘরে জেন কখনো যাবে না। সকলে এক একটা নিয়ে যাবেন। আর এই মসজিদ করার জন্য আমি মুসাফির মানুষ, 34 বার আল্লাহ আমাকে কাবা শরীফে নিয়েছে। যদি আল্লাহর ঘরে কিছু দেন আমার কাছে দিতে পারেন, আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদের উপকার করে। মুসাফিরের দোয়া, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। মুসাফিরের দোয়া, যেরকম কার দোয়া? মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া, আর মা বাপের দোয়া। কয়জন? এটি যেরকম মুসাফিরের দোয়া, মজলুম মানে আপনি একজন উপর জুলুম করেন। গত 3 দিন আগে আমার বাবুর ভাই, উনি জেল থেকে আসার পরে আবার জাহাঙ্গীরের ছোট মেয়েটা, বাবা 17 বছর পরে জেল থেকে যখন আসে, ওই মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে। যখন সে জেলে যায় তখন সে ছোট ছিল, শিশু, কয়েকদিনের শিশু। আসার পরে বাপ চিনতে পারিনি। তখন বলছে, আব্বা আমি তোমার কন্যা জনম দুঃখিনী মা। মায়ে বাবার কান্দন, মায়ের কান্দন রে জেলখানাতে দেখি, বুকে কোলে বুকে জড়াই তোরে, আমি বাবার কোলে ফিটি হয়ে যায় শেষে। বাবার মা, বাবা 2 জন জেলখানার পাশে শুয়ে পড়ছে। একটু পরে পুলিশ অফিসাররা উঠে বলে, স্যার, তখন মায়ের পকেটে একটা মিষ্টি আনছে, এই মিষ্টিটা বাবার গালে তুলে দিয়েছে। আল্লাহু আকবার। বাবুর ভাইও অনেক দিন পরে স্বরাষ্ট্র সাবেক মন্ত্রী ছিল। আমি যখন বিশ্ববিদ্যালয় যখন পড়াই, বাবরের সাথে তখন আমার পরিচয়। একদিন বলছে, স্যার আপনি কেমন আছেন? আমি কান্দাম, আমি দোয়া করি বাবর, যতদিন থাকবা দিনের পথে তুমি চলে আসো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। যেরকম আল্লাহু আকবার। আমি যে আয়াতে কারিমা বলতেছিলাম, হযরতে মুসা আলাইহিস সালাম উনি অনেক রাখালকে ইউসুদির রেয়া দেখে, অনেকগুলো রাখাল পানি নিচ্ছে। 2টা পর্দানিশি মেয়ে, একজনের নাম সফুরা, হযরতে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। হাতটা জোরে খান। শুআয়ব নবীর 2টা মেয়ে, একটা মেয়ের নাম সফুরা আর একজনের নাম সগীরা। 2টা মেয়ে দেখেন। আর একটু রুমাল দিতে হবে। আমি আবার এটি দেখাই, আর নেব না, এমনিই তো নেব না, একটু দেখাচ্ছি। মিডিয়া একটু ভালো করে দেখো। আগের জামানায় আপনার মা, এবারে বই নেই,
মুসলমানের সন্তান এগুলো নিবি কি? নবীকে যদি স্বপ্ন দেখতে পারে 100 টাকায়, টাকা কত মতির মতন। আজ তোর মেয়েকে ওই সিজার করতে নেক, দেখবেন কত টাকা লাগে। আর নবীজির একটা হাদিস, এর মধ্যে আমি সব কোরআন হাদিস দেওয়া 16টা বছর মদিনা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি, 2 রাকাত নামাজ পড়ছি, একটা হাদিস লিখছি। এ বই নেবা না, নেবা কি ওই হুতি, ওই গান গাবা, ওই আশেপাশে সেইগুলো গাঁজা খাবা, খাঞ্জা খাবা, এইগুলো বাংলাদেশ কোরআন হাদিস অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। হাত উঠায় যেরকম নারাই তাকবীর। আপনারা আমার দাওয়াত দিয়ে খুশি নেবে, খুশি তাই শুনতে চাই। আপনারা একটু জোরে বলেন, আপনারা আমাকে দাওয়াত দিয়া খুশি নেবে, খুশি? হ্যাঁ, যেরকম খুশি নেবে, খুশি। ওঠার পরের থেকেই শুরু করেছি। আমার বাপ দাদার কিস্সা বলছি, একটা শব্দ আমার বাপ দাদা সাই গোষ্ঠীর কথা, শুধু কোরআন পড়েছি আর টানিয়ে গেছি। এই পর্যন্ত 48টা আয়াত পড়েছি, 48টা আয়াত। দেখবেন আসবেন, বক্তা না, কোরআন নাই, হাদিস নাই, এর গিলানি, অমক গিলানি, অমক কি করছে, তমক কইছে, তোমার দাওয়াত দিছি, তোমার এই সমস্ত দুর্নাম কয়ার নেগে নাকি? টিকেই দেখো কয়দিন সংসার চালাইতে পারো। হা হা, দাদার দিক টাকা। হযরত মুসা আলাইহিস সালামের মেয়ে, এদিক তাকান, 2টা বোন, এদিকে আয়, ধর এদিকে। মুসা আলাইহিস সালামকে জিবরিল বলছে, হুজুর এই যে সব নবীর মাইয়া, যেরকম আল্লাহু আকবার, কোরআন আমার হাতে, এই 2টা মহিলার কবর আমি জিয়ারত করেছি। মুসা আলাইহিস সালামের কবর বাইতুল মুকাদ্দাসের পাশে যে দোয়া করেছি, যেরকম আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর অনেকটা উঁচু। আমাদের দেশের কিছু মৌলবীরা, নিকৃষ্ট মৌলবীরা বলছে ইহুদিদের বড় কবর ভেঙে দাও, কিন্তু হুজুর বলছেন কবর আইতানি মুসান্নামা, তোমরা মুসলমানের কবরকে উটির পিঠির মতো নিচু করো। এই হাদিস লাগাইছে সব ওলি আল্লাহদের কবর। আমি বলেছি আমরা ক্ষমতায় গেলে যতগুলো বাংলাদেশে কবর ভাঙছে, প্রত্যেকটা কবরের জন্য 20 কোটি টাকা করে ইনশাআল্লাহ রাষ্ট্র থেকে ব্যয় করব। যারা বিরোধিতা করবে ওদের ধরিয়া অমিয়া যে আইনি অবস্থায় কোরআনের, যদি কেউ ওলি আল্লাহর কবরকে গালি দেয়, নবীদের সেদিনকে এক শয়তান বলছে মদিনার কবর ভাঙতে পারলে সব মুশরিক মুক্তি হতো। আমি বলছি ওকে ওর জিহ্বা কেটে যে দেবে তারা আমি 20 লাখ টাকা দেবো। আমি ঘোষণা করে দিয়েছি মদিনায়, যে মদিনায় আমার রসুলের এই সবুজ কুম্বর নিচে আমার কলেজার নবী শুয়েছে, তার কবরকে যদি ভাঙতে চায়, ওর যে জিহ্বা কেটে দেবে তাকে আমি 20 লক্ষ টাকা আমার অ্যাকাউন্ট থেকে আমি দিয়ে দেব। তোদের টাকা লাগবে না, শুধু আমার কর্মী, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, যখন ঠিক আছে, আমার রসুলের কবরে বলে ভাঙবে, আমি তার জিভ কেটে ফেলবো, তার জিহ্বা কেটে ফেলবে যে আমার কাছে আনবে। কোরআন হাতে রেখে বলছি আমি তাকে 20 লক্ষ টাকা আমার অ্যাকাউন্ট থেকে দিয়ে দেব। বহু সহ্য করেছি, এই দিয়ে দেশটাকে স্বাধীন করেছি। হাতের ভিতর এখনো সুরসুরি করতেছে শয়তানি। আমার নবীর কবর ভাঙবি। পৃথিবীতে এখনো প্রায় 250 কোটি মুসলমান আছি আমরা। যেরকম কত সারা পৃথিবী কথা বলছেন, কত 200 কোটির বেশি, 250 কোটি। আমার ছেলে ইসলামী ফাউন্ডেশন বড় অফিসার, আমার কাছে হিসাব নাই। আমি কি সাধারণ লোকের বাপ নাকি? রংপুর বিভাগের দায়িত্ব যত ইমাম আছে তার ইমামের স্যার আমার ছেলে। এই জন্য নবীদের কবর ভাঙ্গা যাবে না। তোরা এ কি করিলি, খুব সুর হবে, যে সুর হবে না মনে করো ওই গুরুবীর লোক। তোরা এ কি করিলি, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি। একটু জোরে আওয়াজ হয় না তোদের? তোরা এ কি করিলি, ওলি আল্লাহর নবীদের মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। ভালো কাজ করছো, নাউজুবিল্লাহ। খবরদার খবরদার। হযরতে মুসা, এই দিক দেখেন, মুসা আলাইহিস সালামের কে বলছে মুসার ব্যাপারে
বাবার কাছে বলছে সালমিম বানি, আমি আস্তে কব তোরা জোরে কবি, সালমিম বানি ইসরাঈল। পড়ার টোনটা দেখেছ? হযরতে শুআয়ব আলাইহিস সালাম মেয়ে দুইটির কথা বলে তাকে নিয়ে আসো। হযরত মূসা আলাইহিস সালামকে বললেন আমার আব্বা আপনাকে ডাক দিয়েছে। যখন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামকে তখন বলতেছে ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন। আব্বা ইনি অত্যন্ত শক্তিশালী। তখন শুআয়ব নবী বলতেছে ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইন আলা আন তা'জুরনি সামানিয়া হিজাজ ফাইন আতামতা আশরান। কি কথা! শুআয়ব নবী বলল বাবা আমার দুইটা কন্যা আছে, এই কন্যার মধ্যে তুমি যাকে পছন্দ করো বিয়ে করো, যমজ মেয়ে। হযরত মূসা আলাইহিস সালামকে বলেন তুমি 8 বছর চাকরি করে যে টাকা হবে এটা আমার মেয়ের মহারণা হবে, 10 বছর যদি তুমি দাও সেটা তোমার ব্যাপার। ফাইন আতামতা, জোরে কোন, ফাইন আতামতা আশরান ফামিন ইনদিকা ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইক। যদি তুমি বেশি দিতে পারো তোমার ব্যাপার। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। শুধু আল্লাহ পাক পৃথিবীতে একজন মূসা নবীকে বাকি মহারানার তুমি আমরা যারা বিয়ে করছো কিয়ামতের ময়দানে জুনাকারীর কাতারে তোকে হবে। শিগগির আমার নাতিবোর টাকা আগামী 1 মাসের মধ্যে শোধ দেওয়ার জন্য চূড়ান্ত নির্দেশ দেওয়া হচ্ছে। যদি না দিস তোর খবর আছে। বিয়ে করবা পারো না 2000 টাকা দিতে শালা কয় 2,25,809 টাকা 99 পয়সা। আমার নাতি বউরও কবে নাতিরে বলবে যে মেয়েকে বিয়ে করবি কি করছে না করছে গোপন তথ্য জানার জন্য আয়াত ওই বইটি দিয়ে দিছি। 100 টাকা কি তুই বিয়ে করার আগে আমার কাছে ফোন করবি, যদি তোর টাকা না থাকে বলবি দাদা টাকা নাই, 3 বার মিস কল দিবি, তো মনে করবো ওই ফকিন্নি আমার কাছে, তোকে আমি ফকিন্নি নাতি বলে গ্রহণ করে আমার পকেটে সবসময় টাকা থাকে। কি বিবাহ করবি, কি জাতীয় বিয়ে আমি তখন বলে দেব, কিন্তু 3 দিন তো রোজা রাখতে হবে। আর ওই বই শেষে একটা দোয়া আছে, আমি এখন বলবো না, বললি ফিরি পাইয়া যাবাই যেন বলবো না। আমিও মাল, সাংঘাতি মাল। হা হা আমার মজা লাগতেছে, আল্লাহর কালাম আমি বলতেছি, কি মজা লাগতেছে না? আমি ক্লাসে গেলে আমি ইউনিভার্সিটির যখন ক্লাস করতাম মদিনা, আমাকে বলতে শেখ আন্নি আলমামতা আলাল হুসনুল জামিল, আমাকে বাংলায় বলতেছি, বলছে স্যার আপনি যখন আসে আমাদের আনন্দর ফোয়ার উঠে যায়। কোরআন হাদিস আইন বিভিন্ন দিক দিয়া আমার ভাইস চ্যান্সেলর, আমার 4 বছরের চাকরি গেছি, 12 বছর চাকরি করেছি। যেরকম আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। ওই টাকা দিয়ে আমার মাকে বললাম মা তোর দোয়া করি, আমি মা বাপের 4 জায়গায় চুমা খাওয়া সুন্নাত। কয় জায়গা? জীবনে যদি শুয়ে থাকি কোরআন শরীফ 4 জায়গায় শুষ নেই। কুব্বালাতুল খাদ্দিন, মা বোনেরা আপনারা পুরুষ নারী সকলের জন্য এটা সুন্নাত। নিজের মা আর বাপকে ওরে মায়ের প্রার্থনে জান্নাত লেখে রে, গোপালে নজরুল কয় দেখ বুখারি হাদিস খুলে, জোরে কর ও তোরা দেখ বুখারি হাদিস খুলে করছে নবী বর্ণনা। বাইহাকিতে আছে জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা,
সূর্য ঠিক মতন হয়েছে না? মায়ের কান্দন, একটু হাতটা উঠো দি, বিদের কালে একটু দেখে যায়। মায়ের কান্দন, যার হাত উঠবি না আল্লাহ তুই বিচার, আমার বোনরা নাতি বোনরা হাত ওঠা। মায়ের কান্দন খুব জোরে দিবি, যদি জোরে না দিস খোদার গজব হবে। মায়ের কান্দন যাব জীবন রে এ সবুর, মায়ের কান্দন যাব জীবন রে সখী, স্ত্রীর কান্দন কয়দিন আর পর আর থাকে না, জনম দুঃখিনী আমার গর্ভদানিনী মা, আমার জনম দুঃখিনী মা, শেষটা কালায় রাখে কারা গোপালে নজরুল কয়ে কোরআন তোমরা দেখো পড়ে রে, মায়ের পায়ের কাছে ফালজিমহা, বলো ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। মার পায়ে চুমো দিতে হবে, 1। 2 নম্বর মার গালে চুমো দেবা। কুব্বালাতুন খাদ্দিন, গালে কুব্বালাতুল আইনাইনি ছুঁয়ে দে, কুব্বালাতুল আইনি লও। আর হাতে পায়ে, পায়ে হাতে গালে আর 2 চোখে যখন তুমি দিবা আল্লাহ পাক তোমার নামটা জান্নাতে লিখে রাখবে। হাত উঠানো, হাত উঠানো। আমার বইতে আছে পাল্লি নেবা 100 টাকা দেখি ঘরের মধ্যে তুমি অমিয়া দালান কোঠা করতে পারবা না, এই বই পৃথিবীতে কেউ লেখে নাই। আমি কাবার শরীফে বসে একটা হাদিস লিখেছি আর 2 রাকাত নামাজ পড়েছি, চোখে পানি না আসা পর্যন্ত দ্বিতীয় হাদিস আমি লিখি নেই। আপনাদের হযরত মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেল, ওই 8 বছর আর 2 বছর বাড়াইয়া এদিক তাকাবে। হা হা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানা যালিকা বাইনি ওয়া বাইনাক। মুসা আলাইহিস সালাম বলেন আপনার ভিতর আর আমার মধ্যেই চুক্তি থাকলো, আইয়ামাল আজালাইন قضيت فلا وضعن علي والله على ما نقول وكيل। হযরত মুসা বলেন আপনার ভিতরে আর আমার ভিতরে আল্লাহ সাক্ষী রাখলাম। আমাদের দেশের কিছু জারদ সন্তানরা সাক্ষী না রাখে প্রেম করে, আর সাক্ষী রাখে কি কয়া, আকাশকে সাক্ষী রাখে। কথা কন না কেন, ধর জারদের বেটা জারদকে ধর। এমনি 2 জনে প্রেম করার কয় আকাশকে সাক্ষী রাখে। হাত উঠো, হাত উঠো, নগরম করুন হবে। আকাশকে সাক্ষী রাখে, বাতাসকে সাক্ষী। বাতাস, আকাশ, আসমান সাক্ষী হয়? এদেরকে পিটানো দরকার। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। या गरीब मतलब शिकायत ज़रक़ा नाकत दर से हम बाने लगा, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे
লাখো সালাম বালাগুল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যারা আছেন যদি আপনার আল্লাহর হস্তে যদি কেউ গালি দেন আমি তার জন্য দোয়া করব। আমি তাকে গালি দেব না, যেহেতু আসো বাবা আসো, আমি বুড়ো মানুষ, আমি হাত পাতলাম, একটা ইজ্জত আপনি রাখছেন। আয়া আল্লাহ, আমি বুড়ো মানুষ 500 টাকা দান করে গেল, আল্লাহ আমার ভাইজানকে, নাম কি শোনা রে? আল্লাহ তোতা মিয়াকে হাত উঠান। আল্লাহ আমার তোতা ভাই, আল্লাহ 500 টাকা দিল, কবুল করো, এ কালে পরকালে ভালো রাখো, আমিন। আসেন আরও যারা আছে, অনেকের পিতামাতা আছে, দয়া করে আল্লাহর হস্তে দিয়ে যান। আজও মরলেন কালো 2 দিন, আরে জানিয়া রাখিও, ওরে আজ মরলেন কাল 2 দিন দুনিয়া রাখিও। এই হ্যান্ডবিলটা নিয়ে নিলাম, রাত্রি লাগে। আমার বাজানরা আসেন, আপনাদের অনেকের মা কবরে আছে, কবরেতে শুইবা যে দিন, কেউ তোমার যাবে না সাথে, আর কাফনের কাপড় পকেট নাই যে নিবে টাকা ভরে। দাদার সাথে কয় কাপনের ওই নাই রে পকেট। এটা তাও, এটা হাত উঠান। কাপনের এই যদি থাকে তাও বলি, কাপনের এই নাই রে পকেটে, কোথায় যাবা তুমি? ওরে দেশের টাকা ক্ষমতা পাইয়া লুটেছো তুমি, এখন দেখো মজা কাকে, মামা শ্বশুর লাল দানানে রইছ, আরে স্ত্রী থাকতে তোমার স্ত্রীকে বিধবা সাজাই গেছ। হাত উঠান। রিজির বিবিকে তুমি বিধবা সাজাইয়া গেছ। নাম কি? হজরত 500 টাকা দিয়ে যা, আল্লাহ কবুল করো, আমিন। এটা সব রেখে রাখো। আসো, আমি কয়েক মিনিট সময় দিলাম, আপনারা আমার উপর আজকে রাগ করছেন না? খুশি? একটু জোরে একটু ডাক আমার কাছে আসুক। আপনারা খুশি নাকি? নানা ভাই খুশি না? দেখা হ্যাঁ, তুমি কি খুশি নেবে? খুশি মাইকালারা খুশি, মারহাবা। আল্লাহ তুমিও খুশি হও। আমি এমন ওয়াজ করেছি, আমি কি কাউকে গালি দিয়েছি? আমার কথা না, আমার আল্লাহর কথা বলছি। এতে যদি তোমরা বেজার হও আমি ক্ষমা চাই না। আমার ব্যক্তিগত কথার দ্বারা যদি কষ্ট হয় আমি আপনাদের পাও ধরে মাপ নেব, কিন্তু মাওলার কথা বলেছি। আল্লাহ তুমি আমার ভাইদের হেদায়েত দাও, আমরা যেন একসঙ্গে জান্নাতে যেতে পারি। যেরকম আমি আল্লাহ, আমাদের কোন আমল নাই যে আমল দেখাইয়া চ্যালেঞ্জ করে বেসতে যাব, এই ক্ষমতা নাই। আইয়াতাগামাদ্দানি আল্লাহু বিরহমাতিহি, হাদিস শরীফ মিশকাতে আসছে। আম্মা আয়েশা বলছে, হুজুর আপনি কেন দোয়া চান? আপনি তো জান্নাতি। বলে তারপরও আমি আল্লাহর রহমতের কামনা করি। হুজুর যদি এই কথা বলে, আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি কমিটির কাছে দোয়া চেয়ে আমি চলে যাচ্ছি আমার আব্বা আম্মার জন্য। আমার ছোট ছেলে মদিনায় গেছিল, ও আসছে, আসার পরে দোয়া করেন। আমার 7টা ছেলে সব মাওলানা, আর মেয়েগুলো সব আমি কোরআনে হাফেজা বানাইছি। আর 4টে আল্লাহ নিয়ে গেছে। 19 জন ছেলে মেয়ে বাসা খালি, এক এক দেশে চলে গেছে, অমুক জায়গায়। এনে তোর দাদির আমি সেদিনকে বলছে একটা বাচ্চা হলি কত ভালো হতো। আমি তুই কোষ কি 19টা বাচ্চা পেট দেবার তোর আবার লোভ যায় না। এই জন্য হুজুর বলছেন তাসাব্বিজুল ওদুদ আল অলুদা ফাইন্নি মুকাসিরি। আল্লাহ আমার এক নানা ভাই, নাম কি শোনা? মোহাম্মদ ফরার হোসেন। আল্লাহুম্মা আমিন। হাত উঠান। আমার নানা 500 টাকা দিয়ে যে আমার ফরহাদ, আল্লাহ কবুল করো। আল্লাহ এরকম দিদি দিলি তো ভালো থাকে। সোমাইয়া আমার এক মায়ে ছিল মারা, আমার ওই মেয়ে
আমি যখন বাড়ির থেকে আসি বলে আব্বা দোয়া করো, আমার শরীর ভালো না হয়তো দেখা হবে না। আমি আসার কিছু সময় পরে আমার মায়ের সুমাইয়া মারা যায়। আল্লাহ আমার সুমাইয়াকে তুমি বেহেশতে নসিব করো। এই সুমাইয়াকে আল্লাহ দুনিয়ায় আমাদের প্রত্যেকের ছেলে মেয়েকে তুমি ঈমান দাও। আদম আলাইহিস সালাম মা হাওয়ার সকল সন্তানকে তুমি কবুল করো। আসো আমার কলেজা ভাইরা, তোমরা আসো। এই দুনিয়া বারো দো জাগা চলিয়া যাইবে, আহারে সোনার সন্তানেরা তোমরা কোথায় লুকাই যাবে। আসো বাজান, কেউ যদি বাকি দাও তাও দিতে পারো। সামনে ধান আসবে, এখনো ধান কাটতিছে, এখনো ঘাস। এই ঘাসওয়ালা ধানকে মাওলা ধান বানাইয়া পাকাবে। এইগুলো আবার বিক্রি হবে, আর আমার নাতিন বউর সেদ্ধ করিয়া জনমের মতন চাল বানাই দেবে। আলা চাল রাখিয়া আমার নাতি ভার গলে পিঠে ঢুকবে। কথা কয় না? হ্যাঁ, এই যে নাতির বেলায় স্বামী গমায় তা কবে কলেজা খাও আমার সোনা পাখি। কত আদর করতে পড়িয়ে গেল শিখিনি তো পড়িয়ে যাচ্ছে, দেখো না? হা আরে কই রইলি রে সোনার চান, তোমায় না দেখিলে হয় রে প্রাণ দরদ হয় না তোমার, লালি রে প্রাণ না দেখিলেন বাঁচে না আমার প্রাণ। যেরকম আল্লাহু আকবার। ছোট কালে ছিলাম ভালো, যৌবনের কালে স্বামীর অধীন, বুড়া হয়েছে বলে পিরিতি ভাঙছে, এমন পিরিত কইর না। প্রেম করেছে জুলাইখা বিবি, ওরে তার সনে ইউসুফ নবী গো। ইউসুফ তাতে নারাজি হইয়া, রাজি না হইলে দিল তারে জেলখানায়। এমন পীড়িত পীড়িত করতে 2 দিন, জরে পীড়িত করতে 2 দিন, ভাঙতে 1 দিন, এমন পীড়িত কইর না। আয় শিগগির আয়, কই হাত পালাম একটু ঢুকাও, 10 টাকা 20 টাকা একটু জোরে দাও। না কইলে কবেন, ইজাজত দিলে তো আল্লাহুম্মা আমিন। ইজাজত। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হামদে বেহাদ মার খোদায়ে পাকেরা, आके मददे मस्ते खाकेरा आके दर आप दमदमी दूर हेरा दादो अस्तफान जातुन हेरा। रब्बुल जलील এই মাহফিল যারা করেছে তাদের কবুল করো। গ্রামবাসী যত কবরস্থান আছে আল্লাহ নাজাত দিয়ে দাও। আমরা প্রত্যেকের হাত উঠাইছি, আমাদের কেউ না কেউ মারা গেছে, ছেলে মেয়ে বাল বাচ্চা বাবা। আল্লাহ কেউ না কেউ চলে গেছে। আদম আলাইহিস সালাম মা হাওয়ার যত সন্তান দুনিয়া থেকে চলে গেছে মাওলা তাদের ক্ষমা করে দাও। কিয়ামত পর্যন্ত বর্তমান আল্লাহ যারা বেকারত্ব আছে দূর করে দাও। আল্লাহ বেদি আছে বেদি দূর করে দাও। মা অনেক মা বোনরা আছে যুবতী হয়ে গেছে, বিয়ে দেওয়া যাচ্ছে না, মাওলা তুমি সুব্যবস্থা করে দাও। বেকারত্ব আমার নাতিপুতি যারা আছে তাদের বেকারত্ব দূর করে দাও। আল্লাহ যাদের অভাব আছে অভাব দূর করে দাও। আল্লাহ দয়া করে বাংলাদেশে আল্লাহ বৈষম্য নিয়া গতকাল যে আমার 7 জন নাতি আহত হয়েছে, সরকারকে বলবো আবু সাইদ মারাই 2024 সালে তোমরা রাষ্ট্র পেয়েছ, 2025 সালে গত দিনই আমার নাতিদেরকে কেন
পিটানো হলো, যারা পিটাইছে সরকার যদি বিচার না করে আমরাও নতুন করে আলটিমেটাম দিতে চেষ্টা করব। খবরদার খবরদার, বৈষম্য 41 নাম্বার পায়া মেডিকেলে ভর্তি হতে পারবে আর 72-73 নাম্বার পায়ে পাবে না। এই বৈষম্যতা আমরা দেখতে চাই না। আল্লাহ বাংলাদেশকে তুমি সুষ্ঠুভাবে পরিচালনা করো। যারা আমাদের টাকা মাল নিয়ে যারা সিনেমিনি খেলে আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও। আল্লাহ আমি বড় খুশি হয়েছি জামাতে ইসলামের আমির চরমনায় যায় এক হয়েছে। এক হওয়ার কথা তো আমি আগেই বলেছিলাম, তখন মরহুম ফজলুল করিম সাহেব আমার কথা রাখলেন না এবং শেষ এখন তারপরও যখন আমার কথা মানছে আমি ধন্যবাদ দেই জামাত ইসলামের আমির শফি ভাইকে। আর আমি দোয়া করি ফাইজুল করিমকে, তোমার আব্বাই জামাত ইসলামকে মুসলমানি দল বলে মনে করেন নাই। এর ঠেলাই পড়ে বিড়াল ওই সময় গাছে ওঠে যখন ঠেলায় পড়ে। আল্লাহ তুমি তারপরও বুঝ দিয়েছো। আল্লাহ আমি দোয়া করি আল্লাহ খাস করে এই দেশের যারা, আর একজন বলছে আমার রসুল বিষ খাইয়া মরছে, এটার সম্পূর্ণ ভুয়ো কথা। 1 টাকা খরচ করলে 50 কোটি নাকি পাওয়া যায়, এটাও তো ভুয়ো কথা, এটা তেলেসমানি কথা, আসল জাল কথা। আল্লাহ রসুল বলছেন একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়। কাবা শরীফে 1 রাকাত নামাজ জামাতে পড়লে 1 লক্ষ নেকি হয়, 50,000 নেকি হয় মদিনায়। আর 1টা টাকা খরচ করলে যারা বলে 1 কোটি টাকা হয়, এদের কথা ভুয়া এবং জাল ছাড়া আর কিছু না। আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেকের পিতা মাতাকে জান্নাত দিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা আমার জন্য